বলে ওঠে। ব্যথা পেয়েছে মেয়েটা আর হৃদয় ঘন হচ্ছে আমার। কেন? উত্তর না পেয়ে আশেপাশে তাকাতেই একটা অলসিপের দেহটাকে বিস্ময়ের সঙ্গে তাকাইছে। ফ্যাকাশে হয়ে গিয়েছে দেহটা, দেখেই বোঝা যাচ্ছে দেহে কোনো রক্ত নেই। পরবর্তী চোখে একবার তাকায় অলসিপের দিকে আর একবার তাকায় তের দিকে। তের নখের আগায় রক্ত। এত ভয়াবহ পরিস্থিতির মাঝেও অদ্ভুত হাসি হেসে ওঠে জাংকুক। এই হাসিটা ওর খুশির হাসি। তের নিচেই ওর পরিচয় প্রমাণ দিতে শুরু করেছে। এর থেকে ভালো কি হতে পারে? জাংকুক বেশ ভালোই বুঝে চায় তের সাধারণ কোনো মেয়ে নয়, এটাতেই তার আনন্দ। নিজের নিশ্চয়তার দিকে এগোচ্ছে জাংকুক। তের হাত নিজের হাতের উপর নিয়ে হাতে একটা আলতো ফুটের ছোঁয়া দিয়ে বলে, তুমি যদি সেই হও তাহলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। এবার আমি তোমাকে লুকিয়ে রাখবো নিজের হৃদয়ে। সেখান থেকে উঠে নিয়ে আসে জাংকুক। আমার হাতে এবং গলায় আঘাত লাগলো কি করে জানেন আপনি? বলতে পারছি না আমি, তুমি জানো। হঠাৎ মুখে হাত দিয়ে তড়িঘড়ি করে নেমে অশ্বিনে চলে যায়। গলাটা লাল বনে কিছু একটা বমি করে ফেলে দেয় সে। জাংকুক দিকে ছুটে আসে। ওর সাথে কি হয়েছে তা ওর নিজেরই অজানা। জাংকুক লাল বনের বমি দেখে বুঝে যায় যে এটা রক্ত ছিল, অল্প রক্ত। তবে সে সময় পাত্তা না দিয়ে দুর্বল থেকে মুহূর্তে করে টেনে আসছে। তে হকচকে গিয়ে জাংকুকের সাদা শার্টের গলা চেপে ধরে নিচে তাকায়। তে বারণ করে না জাংকুকের কোলে না নিতে, যেন এটাই তার জায়গা। বরং চোখ বুঝে জাংকুকের বুকে মাথা রাখে। জাংকুকের বুকের মধ্যে যে ধুকপুকানি হচ্ছে সেটা উপভোগ করায় বেশ মজা পাইতে। হুট করে তাকে চমকেতে জাংকুক বলে, উপভোগ করা ভালো, যদি সেটা যেন ক্ষণিকে না হয়। হা করে তাকাইতে জাংকুক কি করে বুঝলো বিষয়টি? সঙ্গে সঙ্গে তে কাচামুচু করে নেয় মুখ। মেয়েটাকে আরো এক ধাপ চমকে দিয়ে জাংকুক ওর চুলের উপর চুমু খেয়ে বসে। বিষয়টিতে জাংকুক নিজেই বোকা হয়ে যায়। কিসব করছো? তেজুকে তে ভাবছে নাকি তে কি তেজু ভাবছে? যদিও ঘুরে ফিরে দুটো বাক্য একই সঙ্গে জুড়ে যাচ্ছে সেটা আন্দাজ করতে পারছে জাংকুক। নিজেকেই যখন সে বুঝতে পারছে না তখন ঝড়ে বইতে ঘর থেকে বেরিয়ে যায় জাংকুক। কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে নিজের আঘাত করা জায়গায় হাত বোলাইতে ক্লান্ত হয়ে পড়েছে সে। ক্লান্তির সাথে স্থির হয়ে বসে থাকে তে। এখন ঠিক আছো? জাংকুক চলে গেছে? হ্যাঁ, তা তো গিয়েছেন। তার আগে কোরা হয়ে বলে গিয়েছেন তোমার খেয়াল রাখতে। ফ্রেন্ডস তো সবসময় ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকেন। কালকে আশেপাশে হলো কিছু যায় আসে না, অথচ উনি আবারও তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। ব্যাপারটা সত্যি বেশ কৌতূহলের। সবটা ভালোভাবে না শুনলেও ফ্রেন্ডস শব্দটি তার কানে বেশ ভালোভাবে এসেছে। তার শরীর অজানা কারণে ঝাঁকুনি দিয়ে ওঠে। ফ্রেন্ডস শব্দটিকে ঘৃণা করে নাকি ভালোবাসে তাদের মনটাও বলতে পারে না। কি বললে তুমি? ফ্রেন্ডস বললে না জাংকুককে? বিস্ফোরিত নয়নে তাকে থাকে জানি সে একটা বাহানা খুঁজছে। ঢোক গিলে বলে, ইয়ে মানে জাংকুককে তো প্রিন্সের মতো দেখতে, তাই মাঝে মাঝে প্রিন্সের সাথে তাকে ঘুরিয়ে ফিরি। সেনের কথাগুলো বেশ অবিশ্বাস্য হয়ে থাকে তার কাছে। বেশ হাই স্পিডে গাড়ি চালাচ্ছে জাংকুক। জঙ্গল পেরিয়ে রোড ধরে আবারও শুনশান রাস্তায় ঢুকে পড়ে গাড়ি নিয়ে। এদিক দিয়ে বাড়িতে দ্রুত পৌঁছাতে পারবে সে, নয়তো কিম জং তাকে আবার হাজারটা প্রশ্ন করবে। তারপর রাত গভীর যতই হচ্ছে ততই রক্তের প্রতি তৃষ্ণা বাড়ছে তার। এভাবেই চলতে থাকলে হুট করে কাউকে আক্রমণ করতে সময় লাগবে না জাংকুকের। কিছুক্ষণ যেতেই সে লক্ষ্য করে কেউ একটা দৌড়ে আসছে। দূর থেকে দেখে মনে হচ্ছে একটা মেয়ে। বেশ ভাবনা চিন্তা করে জাংকুক গাড়ি থামিয়ে দেয়। ব্রেক কষতেই মেয়েটি এসে পড়ে তার গাড়ির সামনে। খানিকটা থেকে গাড়ি থেকে বেরিয়ে এসে বলে ওঠে, মরণের পাকনা বুঝিয়েছে, গাড়ি নিচে পড়তে একটু হলে মরার জন্য আমার গাড়িটি পেলে। মেয়েটা নিজের সামনে চুল পেছনে ঠেলে দিতেই ওর চোখ মুখ স্পষ্ট হয়ে ওঠে। জায়গা থেকে ভুরু কুচকে তাকা জাংকুক। তুমি এখানে এত রাতে? লিসার চোখ মুখ ফিকাস হয়ে গিয়েছে। ও দ্রুত জাংকুকের পিছনে দাঁড়ায়। মানুষের গন্ধ পেয়ে মুখ খুলে জাংকুক। ও নিজের আয়ত্তের বাইরে চলে আসছে। তৎক্ষণাৎ বন্ধ করে নিচের মুখ। আমাকে সাহায্য করুন প্লিজ, আমি আমার মায়ের ওষুধ কিনতে বেরিয়েছিলাম, কিন্তু কোথা থেকে ছেলে দুটো ছেলে আমার পিছু নেয়। ওদের উদ্দেশ্য ঠিক নয়। জাংকুকের খানিকটা মায়া হয় লিসার ভয়ে মেলা কথা শুনে। জল শক্ত করে চাপা শুয়ে বলে ওঠে, ছেলেগুলো কোথায়? সামনে। সামনে থাকা জাংকুক। দুটো ছেলে হন্তদন্ত হয়ে ছুটে আসছে। পড়েছিয়ে হালকা ঠোঁট বাঁকা করে জাংকুক কার বাঁকিয়ে বলে, চলে যাও এখান থেকে, আই প্রমিস। ওরা তোমার পিছু নিতে পারবে না। ভয়ে কাঁপাকাঁপি করতে করতে তাকায় লিসা। জাংকুক এবার রেগে উঠে বলে, চলে যেতে বলছি না? এক সেকেন্ডও না দাঁড়িয়ে এক মুহূর্তে গায়েব হয়ে যায় লিসা। জাংকুক নিজের চোখের রং পাল্টায়। নিজের হিংস্র রূপ ধারণ করে সে। নিজের হাতে নখের দিকে তাকায়। নখগুলো বেড়ে বড় বড় হয়ে ওঠে। হা করতে পাশের দুটো দাঁত বড় হয়ে বেরিয়ে আসে। চোখের পলকে ছেলে দুটো কাছে গিয়ে ওদের গলায় গিয়ে নিজের বসে দেয় জাংকুক। কিছু বলার সুযোগ না দিয়ে হা করে দাঁত বসে একজনের গলায়। তাদের চিৎকার অব্দি চাপা পড়ে যায়। দাঁত উঠিয়ে গর্জন দিয়ে বলে, আমরা রক্তের শুনে কোনো ভালো এবং সাধারণ মানুষের প্রাণ নেই না। এটা ভ্যাম্পায়ার রাজ্যের নিয়ম রীতির বাইরে। এই নিয়মটা যে শুরু করে গেছে আমরা আজও তার নিয়ম মেনে আসছি। তোদের মতো জানোয়ারদের প্রাণ তো নেওয়াই যায়। প্রায় রাত 3টে। তিনি এসে ঘুমে মগ্ন হয়েছে কিছুক্ষণ মাত্র।
তার ঘরের জানালার কাছে নখ খুলে গিয়ে জানালা ফাঁক হয়ে যায়। জানালাটা খোলা, কোনো গ্রিল নেই। সেখান থেকে ঢুকে আসে জাংকুক। ওর হাতে সাদা ওড়না, সে ওড়না যেটা নিজের প্রাসাদের বাইরে দিয়েছে। ঘরে ঢুকতেই নড়েচড়ে ওঠে তে। ওর চোখ মুখটা চাঁদের আলো স্নিগ্ধ হয়ে ওঠে। এই স্নিগ্ধ মাখা মুখ জাংকুকের ইচ্ছে করে নিজের ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে, কিন্তু এটা কি আদৌ ঠিক হবে? ওড়নাটা তের পাশে রাখতে ঘুমের ঘরে জাংকুকের হাত চেপে ধরে ফেলে তে। প্রশান্তি মাখা হাসিতে ঘুমের মাঝে এই প্রশান্তি মাখা হাসিতে একটু চমকা জাংকুক। কিসের এত প্রশান্তি তার? জাংকুকের হাত ধরে নাকি জাংকুকের উপস্থিতি পেয়ে, নাকি দুটোই? তের এলমেজু সরিয়ে দিতেই তের নিজের ঠোঁট শুরু করে অস্পষ্ট গলায় বলে ওঠে, এত বছর পর পেয়েছি আমার সেই স্পর্শ। সেই ঠোঁট দিয়ে স্পর্শ নিব না তাই কি হয়? তিন ভালোবাসে পরশ। ফ্ল্যাপেল করে তাকায় জাংকুক। ও কি জেগে আছে? কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলে, তুমি কি জেগে আছো? তে আবারও সেই প্রলাপ বকে, তিন ভালোবাসে পরশ। জাংকুক বারবার তের হাত ধরে টানছে। রাতের নিস্তব্ধতায় ফ্যান চলার আওয়াজ বেশ করা, তবুও জাংকুক ঘামছে। তার ঠান্ডা শরীর থেকে ঘাম বেয়ে পড়ছে। শাড়ির উপরে দুটো বোতাম খোলা থাকায় চিকচিক করছে জাংকুকের বুকের ঘাম। বারবার একটু করে নিঃশ্বাস নিচ্ছে জাংকুক। নিজেকে আস্তে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই তে ঘুমন্ত অবস্থায় হুট করে জাংকুকের হাঁটুতে মাথা রেখে জড়িয়ে ধরে। জাংকুকের নিঃশ্বাস প্রসার হয়ে আরো গাঢ় হয়। করছেটা কি মেয়েটা? একেই বোধহয় বলে নিজের করতে নিজেই পড়া। চুপচাপ ওড়না রেখে কেটে পড়তে চেয়েছিল জাংকুক। তে লাল চুলগুলো এলোমেলো হয়ে চাঁদের আলো চিকচিক করছে। শুনে কোনো এক রাজ্যের রূপবতী রাজকন্যা, যাকে একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছে জাগবেই জাগবে। শুনেছি প্রিয় মানুষের করে মাথা রাখলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আমার তো কেউ নেই, মা বাবাও নেই, একমাত্র আপনি আছেন, যাকে আমি প্রয়োজন ভেবে উঠতে পেরেছি। এবার আমার কষ্ট দূর হবে তো? বিবির করে কথা বলেছে আমার কানে স্পষ্ট ভেসে আসে, কারণ ওর শ্রবণ শক্তি সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বেশি। কেউ অন্য কানে কানে কথা বললেও তার কানে আসে। জাঙ্গু একটু হেলে পড়ে তের দিকে, শীতল মাখা গলায় বলে, এত কিসের কষ্ট তোমার? জানি না আমার কিসের কষ্ট। নিজেকে সব থেকে সুখী প্রমাণ করতে গিয়ে দিন শেষে মনে হয় আমি শূন্য। আমি কাউকে খুঁজছি, কিন্তু কালকে তো মানুষটিকে পাচ্ছি না। কাকে খুঁজছি তাও জানি না। জাঙ্গু আর একটু হেলে তের কপালে বরাবর চুমু খায়। এতে যেন তার নিজের হৃদয় শান্তিতে ছুঁয়ে যায়। মুকুটিয়ে থেকে হালকা করে ধরে বালিশে শুয়ে দেয় সে। তৃতীয়বার, হ্যাঁ তৃতীয়বারের মতো চোখ ছলকে উঠেছে আমার। তাহলে তুমি কি সেই প্রিয়সী? জীবনের দ্বিতীয়বারের মতো মাতাল হয়েছি আমি তোমার সংস্পর্শে এসে। তুমি কি আমার তেজ জান? দ্বিতীয়বারের মতো সেই ঘ্রাণ পেয়েছি আমি, যে আমার সর্বাঙ্গ কাবু করে ফেলতে পারে। তবে তুমি কি আমার সেই ভালোবাসা যার অপেক্ষার পর খুঁজছি আমি? কথাগুলো বলে চুপ হয়ে যায় জাংকুক। তার কথায় প্রতিধ্বনি হয়ে তার কানে আসছে। কিছুক্ষণ চুপ থেকে নিজের চুল খামচে ধরে সে হাত নামিয়ে বলে, কালকেই প্রমাণ হয়ে যাবে কে তুমি, কি তোমার আসল পরিচয়। এই ওড়না যখন তুমি এখানে দেখবে তখন তুমি সত্যি এটা তোমার হয়। তুমি চিনে ফেলবে এই ওড়নাটাকে, আর আমি চিনে ফেলবো তোমাকে। জাংকুক ওড়না এক সূক্ষ্ম লোহার সাথে রেখে বেরিয়ে যায় জানালা দিয়ে। জানালাটি খোলা থেকে যায়। কিং, আমাদের দল থেকে একজন খুব শক্তিশালী শয়তান অলসব কমে গেল। একজন মেয়ে মেরে ফেলো ওকে। মারতে বসে শয়তানের ধ্যানে মগ্ন ছিল জংশুক আর তার বাবা। মনে থাকতে পারলো না একটি সাধারণ প্রজা অলসবের কথা শুনে। দুই ছেলে উঠে গিয়ে হকচকিয়ে তাকায়। কিং হুঙ্কার দিয়ে বলে ওঠে, কি বলছো? কি করে হলো এসব? কখন হলো? আজকে সন্ধ্যার পর রাতে এই ঘটনাটি ঘটেছে কিং। প্রথমে সাধারণ মেয়েরা রেবেন অলসব এগিয়ে গিয়েছিল হামলা করবে বলে, কিন্তু মেয়েটি উল্টে নিজে হামলা করে বসে। মুহূর্তে পাল্টে যায় তার চেহারা, ভ্যাম্পায়ার রূপ নেয় সে। ভ্যাম্পায়ারের কথা শুনে রক্ত চক্ষু নিয়ে তাকায় কিং। জংশুক কিছুটা অবাক হয়ে সব শুনছে। জংশুক হতভম্ব হয়ে বলে, কোন মেয়ে এত সাহস ও শক্তি যে রেবেনের মতো একজন শয়তান অলসবকে মেরে ফেলল? মাথা নত করে সামনে থাকা সাধারণ অলসবটি ঢোক গিলে বলে, মেয়েরা যখন বেঁচে মায়া ছিল প্রিন্স, দেখলে বিশ্বাস হবে না ও ভ্যাম্পায়ার। তাদের আলোতে ওর পুরো সৌন্দর্য আশেপাশে ছড়িয়ে পড়েছিল। আর কত বড় বড় চোখ ছিল মেয়েটার, ভয়ের মুখটা কাঁচুমচু করে হাসছিল। ভাবিনি ও আমাদের এত বড় শত্রু দলের হবে। কিছুক্ষণের জন্য থতমত খায় জংশুক। এই রূপের বর্ণনা একজনের সঙ্গে বেশ মিলছে। অস্পষ্ট সুরে বলে ওঠে, কি বললি তুই? কিং চোখ গরম করে কথাটা বলে ওঠেন। জংশুক খুশি ফিরে চাপা শুয়ে বলে, বাবা আমার মনে হচ্ছে মেয়েটাকে আমি চিনি। মেয়েটা যদি সে হয় তাহলে কি হবে আমার? জংশুকের বাবা চমক লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকেন অনেকক্ষণ। সকালে ওটা হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে। কিছুক্ষণ পর কেঁপে উঠছে সে। কাঁপার কারণটা ভয় নাকি উত্তেজনা সেটা সে জানে না। ভোর ফজর নামাজ পড়তে ওঠার পর ওনা জানালার সঙ্গে আটকানো দেখে ওবাগের চরম সীমায় পৌঁছে যায় তে। এই সাধারণত সে সেদিনই ফেলে এসেছিল ওই রহস্যপুরীতে।
এখন তার কাছে সব ভুতুরে ভুতুরে লাগছে। সে বিষাদমালা কণ্ঠে বলে, সবকিছু কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছে। সত্যি ভাবছি সেদিন আমি যে জগতে পৌঁছেছিলাম সেই জগৎ আমার কল্পনা। তোদের জন্য প্রকৃতি নিজের থেকে আমাদের কল্পনাকে সত্যি প্রমাণ করার জন্য দায়িত্ব নিয়েছে। আবারও কি হয়ে এলো আমার কাছে এই অন্যটা। তার কণ্ঠ বেশ স্থির হলেও আড়াল থেকে নিজের শ্রবণ শক্তির মাধ্যমে শুনে নেয় জাংকুক। দরজার ওপার আড়ালে লুকিয়ে সবটা দেখছে ও শুনছে। এবার ভেতরে যাওয়ার পালা তার। নিজেকে প্রস্তুত করে দরজার সামনে দাঁড়ায় সে। গটট করে ভেতরে চলে আসে। এক দৃষ্টিতে কি এত হচ্ছে মিশতে? সেনেও ওনার মধ্যে ভূত রয়েছে, আর সেটাকে বের করার জন্য তুমি ধ্যানে বসেছ। হুট করে পুরুষের কণ্ঠ পেয়ে ওনার থেকে চোখ সরিয়ে চমকে তাকাইতে ওনাটা নিজের গলায় চড়িয়ে নেছে। জাঙ্কুক এসে পা তুলে বেতের মোড়ায় বসে নিজের হাতে থাকা আপেলটা কামড় দিয়ে বলে, ওড়নাটা তোমার? সন্ধ্যার দৃষ্টিতে তাকাইতে জাঙ্কুকের দৃষ্টি থেকে হালকা সামনে নেয় নিজেকে। কে বলে, আমারই তো হবে, আমার হয়েছে ওটা হয়েছে। বাঘা হাসি দিয়ে আপেল চিবোতে থাকে জাঙ্কুক। প্রসঙ্গ পাল্টেছে বলে ওঠে,